ফুটপাতে বাচ্চার দুধ গরম হবে কেন? এটা এখন লাখ টাকার প্রশ্ন। আর এই প্রশ্নকর্তাকে ফ্যাশন ডিজাইনের চাকচিক্য পেশা থেকে হঠাৎ করে মন্ত্রী হয়ে যাওয়া, যিনি নিজেও একজন মহিলা, গৃহহীন ফুটপাতবাসীকে বলছেন ফুটপাতের মধ্যে বাচ্চার দুধ গরম হবে। কলকাতায় কেন? কলকাতায় বাড়িতে নেই কেন? ফুটপাতে রান্না করছেন কেন? রান্না করছি না, বাচ্চা দুধ গরম। কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মধ্যে বাচ্চা দুধ গরম হবে? তো মন্ত্রী মশাইয়ের কাছে জিজ্ঞাসা করতে চাই, ফুটপাতবাসীরা কোথায় গিয়ে বাচ্চার দুধ গরম করবে? পাঁচতারা হোটেলে না আপনার বাড়িতে? ফুটপাতবাসী মানে কি বোঝেন? কলকাতা শহরের বুকে ফুটপাতের উপর বসবাস করে কত মানুষ জীবনযাপন করে সেই পরিসংখ্যানটা আপনি জানেন? যদি না জেনে থাকেন তাহলে 2011 সালের কেন্দ্র সরকারের করা সেন্সাসের রিপোর্টটা একটু দেখে নেবেন। 2011 সালের জনগণনা অনুযায়ী এই কলকাতা শহরের বুকে গুনে গুনে 69,798 জন বা প্রায় 70,000 জন গৃহহীন আশ্রয়হীন মানুষকে গণনা করা হয়েছিল, যারা ফুটপাতের উপর বসবাস করে। এটা সরকারি হিসাব, বেসরকারি হিসাব তো লক্ষ ছাড়িয়ে যাবে। তাও 2011 সালের মানে 15 বছর আগের পরিসংখ্যান এটা। এবছর আবার জনগণনা শুরু হয়েছে। কেন্দ্রে শেষ 12 বছর ডবল ইঞ্জিনের সরকার থাকা সত্ত্বেও সারা দেশে গৃহহীন মানুষের সংখ্যা বাড়ছে না কমছে, সে তথ্য সাধারণ মানুষের হাতে আসবে। তখন দেখা যাবে যদি গৃহহীন মানুষের সংখ্যা বাড়ে তো তার দায়ভার আপনাদের নিতে হবে। তো এই মানুষগুলো শখে ফুটপাতের উপর বসবাস করতে চলে আসে না। দুর্ভাগ্য, পোড়া কপাল এদেরকে ফুটপাতের উপর এনে দাঁড় করিয়ে দিয়েছে। কলকাতার অধিকাংশ ফুটপাতবাসী নদী ভাঙন, সাইক্লোন বা প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘরবাড়ি হারিয়ে দক্ষিণ 24 পরগনা, মালদা কিংবা বিহার, ঝাড়খণ্ডের মতো প্রতিবেশী রাজ্য থেকে চলে এসে এখানে ঠাঁই নিয়েছে। এখানে এসে দিনমজুর, রিক্সা চালানো, বাসা বাড়িতে পরিচারিকার কাজ করে পেট চালায় কোনো মতে। কিন্তু সেই টাকায় কলকাতার বুকে ভাড়া বাড়ি বা ঘর কেনার মতো সামর্থ্য হয় না। কনকনে শীত, বর্ষার জলের মধ্যে রাস্তার উপর শুয়ে এই যে মানুষগুলো জীবন কাটাচ্ছে, তারা যে শখে নয় অভাবের তাড়নায় পড়ে আছে, সেটা বন্যার সৌন্দর্য খুঁজে পাওয়া নেতা নেত্রীরা উপলব্ধি করতে পারবে না। আজকে এই যে সৌন্দর্য, তাই জনপ্রতিনিধি হয়েছেন যখন, মানুষের দুঃখ দুর্দশা বুঝে সেটা নিজের মধ্যে ফিল করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিন। মানুষ অনেক দিন আপনাদেরকে মনে রাখবে। আর যদি এভাবে একটা শিশু বাচ্চার মুখ থেকে একবেলা দুধ কেড়ে নেন, তবে তার হিসেব আপনাকে আপনারই ঈশ্বরের কাছে দিতে হবে।